শুধু ভালোবাসি তোমায়। এটা নাও। খাবারটা আমি নিজের হাতে বানিয়েছি। এই ব্রেড বাটার আর স্যালাড, আমি জানি যে এটা নিশ্চয়ই তোমার নতুন কিছু একটা মতলব হবে। খাবার যদি ইচ্ছে না হয় আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নেবো। দাও। আরে দাঁড়াও, এত রাগ কেন? তোমার রাগ দিয়ে এই স্যান্ডউইচটা সেকে নিয়ে এসছো নাকি? থ্যাংক ইউ। তুমি আর তোমার এই স্যান্ডউইচ আর স্যালাড আমার মুডটা পুরো ফ্রেশ করে দিল। না হলে এই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে আমি দম বন্ধ হয়ে মারা যেতে বসেছিলাম। জেলের ভিতরে দম বন্ধ লাগবে না তো কি স্বর্গের অনুভূতি পাবে? তোমায় দেখে মনে হচ্ছে সারা রাত তোমার ঘুম হয়নি একটু। জেলেই যদি আমি নাক ডেকে ঘুমোবো তাহলে আমি স্বর্গের অনুভব কি করে পেতাম? আমার না হয় জেলে ঘুম আসেনি, কিন্তু তুমি তো বাড়িতে ছিলে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও সারা রাত ঘুমোওনি। কেন, আমার কথা মনে পড়ছিল? হ্যাঁ, এইসব বিষয়ে আমরা পরে কথা বলি। আমাকে এটা বলো, সিয়া আর তোমার মধ্যে কি হয়েছিল? আমাকে ডিটেলসটা বলো। রিস্ক নিয়ে তোমাকে জেল থেকে বাইরে বার করবো আমি, প্ল্যানও করবো আমি, টাকাও দেবো আমি, আর চিকিকে কিডন্যাপিং এ হেল্প করবো আমি। তার মানে সিয়ার অ্যাক্সিডেন্টটা মিথ্যে? সে ড্রামা করছে? হ্যাঁ, ইংলিশ মিডিয়াম, ও ঠিক আছে। ও আমাকে নিজে বলেছে এই সব ওর নাটক। আমাকে শুধু জেলে থাকার হলে এই চিকি মাইন্ড করতো না, কিন্তু আমার বাবার জন্য বেশি চিন্তা হচ্ছে ইংলিশ মিডিয়াম। আমি জানি উনি আমার বিষয়ে কি কি ভাবছেন, আর এরা তো আমাকে বাবার সাথে দেখা করতেও দেবে না। চিকি রিল্যাক্স, আমি এক্ষুনি যাচ্ছি, বাবার সাথে দেখা করে আসবো, তুমি চিন্তা করো না। উনি আমাকে নিয়ে খুব চিন্তায় থাকবে ইংলিশ মিডিয়াম। প্লিজ ওনাকে বলে দিও আমি খুব ভালো আছি। চিকি ঠিক আছে তো বাবা? ওকে পুলিশ এখানে কেন নিয়ে এসছে? আর আর ওর বিয়ে কেমন করে হলো?
আপনাকে কে বললো সে বিয়ে করেছে বলে? না না, মানে ওর মাথায় সিঁদুর দেখে আমি আন্দাজ করেছি। আরে আমি তোকে কি বলছিস? না না, আসলে কথাটা হলো যে হসপিটালে বাচ্চাদের জন্য একটা ড্রামা প্লে করেছিল, সেই জন্যই সিঁদুরটা লাগিয়েছিল। একটা মেয়ে ইচ্ছাকৃতভাবে ওকে একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে। তবে আপনি চিন্তা করবেন না, চিকির কেসটা আমি হ্যান্ডেল করছি। প্লিজ আপনি নিশ্চিন্ত থাকুন। টাইম ওভার হয়ে গেছে, আপনারা আসতে পারেন। ঠিক আছে বাবা, তাহলে আমি আসছি। অবস্থি স্যার, চিকি ম্যাডামের কেসের ডেট এসেছে। কালকে কোর্টে হিয়ারিং আছে। কিন্তু এত তাড়াতাড়ি? ওপরের লেভেলে কারো হাতে জমা পড়েছে, আর চিকি ম্যাডামের এগেনস্টে ওর কাছে খুব বড় প্রমাণ আছে বলে শুনেছি। আমার তো মনে হচ্ছে চিকি ম্যাডামকে কালকেই শাস্তি দেওয়া হতে পারে। ম্যাডামকে বাঁচানোর জন্য আপনার কাছে শুধুমাত্র একদিনই সময় আছে। থ্যাংক ইউ। না আমার কাছে কোনো প্রমাণ আছে, না প্রমাণ খোঁজার সময় আছে। চিকি তো বলছিল সিয়ার ওই ব্যান্ডেজ আর ব্যথাগুলো সবই মিথ্যে বলে, আর এই মিথ্যেটা যদি আমি কোনোভাবে প্রমাণ করে দিতে পারি তাহলে সবাই শোনো, কালকে চিকির ভাগ্য পরিবর্তন হবে। সে যে অপরাধ করেছে তার জন্য কালকে সে শাস্তি পাবে। কালকে কোর্টে ওর শুনানি আছে। আরে বাপরে বাপ, মা তো পুরো ডেঞ্জারাস আছে। রামি বা কম কি, মাধবী তুই শুধু ড্রামা দেখ আর মজা নে। কাল কি শুনানি হবে কামিনী? তুমি কিছু ভুল করছো না তো? ও সিয়ার প্রতি করা সমস্ত অপরাধের কালকে কোর্টে শুনানি হবে, আর ওর অপরাধের কারণে ও শাস্তি পাবে। আগে আজকের কথাটা ভাবো ঠাকুমা। ঠাকুমা, চিকির না যা হওয়ার কথা সেটা কাল হবে। আমি সিয়ার ট্রিটমেন্টের জন্য এখন ডাক্তার নিয়ে এসেছি। আগে সিয়ার ব্যাপারটা আমাকে বুঝে নিতে হবে তো। কিন্তু রাম, মা আমি এই বিষয়ে পরে কথা বলবো। ডক্টরকে আগে সিয়ার ট্রিটমেন্টটা করতে দাও। আর সিয়ার তো খুব কষ্ট হচ্ছে না? রাম, আমি তো ভেবেছিলাম যে তুই ছোটবেলার কথা ভুলেই গেছিস। ছোটবেলার বন্ধুর কথা তোর মনে নেই, কিন্তু
আমার ধারণাটাকে তুই ভুল প্রমাণিত করে দিলি। ভালো হয়েছে, তোর মুখে এই কথা শুনে আমার খুব ভালো লাগলো রাম, সত্যি বলছি। ডক্টর প্লিজ। দেখাও, হাতটা দেখাও কি হয়েছে। আপাতত তোমার খেলা শেষ দিয়া, অনেক হয়েছে তোমার নাটক। এবার তোমার আসল চেহারাটা সবার সামনে আসবে, সবার সামনে তোমার মুখোশ খুলে যাবে। দেখুন, খুব জোরে আঘাত লেগেছে, ভালো হতে একটু সময় লাগবে। যদি অ্যাক্সিডেন্টটা নকলি হয় তাহলে দাগটা কি করে আসল হলো? এই সব কিছু শুধুমাত্র এই মেয়েটার জন্য হয়েছে, তাই যতটা সময় আমার নাতনির সুস্থ হতে লাগবে ততটা সময় ওই চিকি কষ্ট পাবে। হ্যাঁ, ফাইনালি। যদিও একটু এক্সট্রা অ্যাক্টিং করতে হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। চিকি তো জেলে গেছে না। সিয়া, চিকি জেল গেছে এটা সত্যি, কিন্তু রাম কি ওকে জেলে থাকতে দেবে? হ্যাঁ, হ্যাঁ, সব প্রুফ চিকির এগেনস্টে আছে। আর তারপরেও আমার নকল আঘাতটাকে সবাই আসল ভাবছে, তাই না? এখন রামও আর কিছু করতে পারবে না। সিয়া, আমার তো মনে হয় তুই রামের কেস লড়া কোনোদিন দেখিসনি। হয়তো সূর্য রাত্রে উদয় হতে পারে, দিনে তারা দেখা যেতে পারে, কিন্তু রাম কোনো কেস হেরে যাবে সেটা আজ পর্যন্ত হয়নি, আর আগেও কখনো হবে না। বুঝলি বোধহয় কেষ্ট? আর এই যে তোর নকল ব্যান্ডেজ, তোর কাছে যত্ন করে রেখে দে, কারণ এরপরে ওটা চোখের জল মুছতে কাজে লাগবে। কারণ রাম অগস্তি হচ্ছে এই শহরের সব থেকে বড় আর দামি উকিল। তোর এই যে মিথ্যে মার, মিথ্যে রক্ত, ওগুলো ওর সামনে একদম ফিকে পড়ে যাবে। কারণ তুই তো তোর শরীর থেকে রক্ত বের করতে পারবি না, তাই না? সবই দেবী মার ইচ্ছে। তোর অবস্থা যে কি হবে! ও মা গো, মেয়েটাকে বাঁচিয়ে দাও। রাত্রে সূর্য উদয় হতে পারে, আর দিনে যাতে তারা দেখা যায়, আর আমি সেই চিকির কাছে হেরে যাব, এটা কখনো পসিবল না। সত্যি একটা পাগলি। রাম, এবার তো সব বুঝতে পেরেছিস? আমি ওই মেয়েটার ব্যাপারে যা বলেছিলাম ঠিক বলেছিলাম বলে। এ তো আমার থেকেও বেশি চালাক মনে হচ্ছে। না,
চিকিকে বাঁচানোর জন্য অন্য কিছু ভাবতে হবে। তুমি আবার কিছুই করতে পারবে না রাম, কারণ তোমার সামনাসামনি রুহি আছে। আজকে শেষবারের মতো দিনের আলোটাকে দেখে নে, এরপরে অন্ধকার জেলের ভেতরে সারা জীবন থাকতে হবে। চল ভেতরে বস। আমি জানি না ইংলিশ মিডিয়াম তুমি কি করবে, কিন্তু আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে। তুমি নিশ্চয়ই আমাকে এখান থেকে বার করবে। হ্যাঁ জেসি, আজ পর্যন্ত জেতাটা আমার অভ্যেস ছিল, কিন্তু আজ জিততে আমাকে হবেই এবং আমি জিতবই। আজ আমি শুধু জেতার জন্য লড়ছি না, বরং আমি চিকিকে ন্যায় দেওয়ার জন্য লড়ছি। তুমি আমার পাশে সব সময় থেকেছো তো মা, ঠিক সেই রকম ভাবে ইংলিশ মিডিয়ামের পাশে আজ তুমি থাকবে। প্লিজ মা। রাম, রাম, বাবা তুই যদি চাস তাহলে আমি এই কেস তুলে নেব, কিন্তু তার বদলে তোকে চিকিকে সারা জীবনের মতো ছাড়তে হবে। এবার সিদ্ধান্ত তোর হাতে। আমি শুনলাম তুই নাকি কামিনী দেবীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার নাতির সাথে বিয়ে করেছিস। অনেক বড় ভুল করেছিস তুই। তুই ওনাকে ভালো করে চিনিস না, ওনার অনেক ওপর পর্যন্ত হাত আছে, তোকে উনি একদম ছাড়বে না। আমাকে ছাড়ার জন্য আমার উকিল অগস্তি একাই যথেষ্ট। আপনারা হয়তো জানেন না, সে এই শহরের সবথেকে বড় উকিল। নিজে হয়তো আগুনে পুড়ে যাবে, কিন্তু আমার দিকে একটু ধোঁয়াও আসতে দেবে না। তোমার ইচ্ছে ছিল না ঠাকুমা যেন আমি শহরের সব থেকে বড় লয়ার হই? আজ পর্যন্ত আমি একটাও কেস হারিনি, আর তোমার স্বপ্নকেও কোনোদিন ভাঙিনি, আর আজকেও ভাঙতে দেব না। আব্বা, রাম, তুই কি আমাদের সবাইকে চমৎকারভাবে জেলে পাঠাতে চাইছিস নাকি? রাম, তুই তো খুব স্বার্থপর, আমাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিলি। কিন্তু মনে রাখিস, তোর জন্য যেন আজকের আমাদের এই পরিবারে কোনো অমঙ্গল যেন না ঘটে। আমি শুধুমাত্র ন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে লড়বো। আচ্ছা, তাহলে আজকে একজন নাতি তার ঠাকুমার বিরুদ্ধে দাঁড়াবে? কোর্টে না আমি তোমার নাতি, না তুমি আমার ঠাকুমা।
কোর্টে আমি হলাম একজন লয়ার আর তুমি হলে ক্লায়েন্ট। আমি শুধুমাত্র সত্যের জন্যই লড়বো। এমনিতেও কেসটা তুমি তুলবে কি না সেটা তোমার ব্যাপার। একটা কথা মাথায় রেখো ঠাকুমা, সত্য সব থেকে বড়। মিথ্যের চাদর যতই বড় হোক না কেন, সত্যকে কোনোদিন ঢাকতে পারবে না। রাজেন্দ্র, চল এবার। আমার মনে হচ্ছে ওর সাথে এখানে কথা বলে কোনো লাভ নেই, কারণ রেজাল্ট কি হবে সেটা আমি জানি। এসব তো আমি বলেই দিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি নিজেই জানি না আমার প্ল্যান আর অ্যাকশন কি হবে। ব্যাস, যাই হোক না কেন, যে কোনো উপায়ে আমাকে কিন্তু চিকিকে ফিরিয়ে আনতেই হবে।